अलहाज अनामुद्दीन लश्कर बने हाइलाकांदी जिला कांग्रेस अध्यक्ष। हाइलाकांदी 9 अक्टूबर हाइलाकांदी जिला कांग्रेस कमेटी के नव नियुक्त अध्यक्ष अलहाज अनामुद्दीन लश्कर का आज कांग्रेस भवन परिसर में भव्य स्वागत किया गया। कार्यकर्ताओं ने उन्हें गमछा और गुलदस्ता देकर सम्मानित किया। इससे पहले माटी जुड़ी रेलवे गेट से नेताजी पॉइंट होते हुए कांग्रेस भवन तक बाइक रैली और गाड़ियों के काफिले के साथ उनका स्वागत किया गया। इस मौके पर एपीसीसी के साधारण संपादक अमीनुल हक लश्कर और विधायक खलीलुद्दीन मजमूदार ने विश्वास जताया कि उनके नेतृत्व में कांग्रेस मजबूत होगी और 2026 के विधानसभा चुनाव में जिले की दोनों सीटों पर जीत दर्ज करेगी। अलहाज लश्कर ने कहा कि वे संगठन को मजबूती देने के लिए पूरी निष्ठा से कार्य करेंगे। বৈতরণী যে পার হয়ে যাবেন এটা কিন্তু ওনার পক্ষে সম্ভব না। এটা আসামের জনগণ দেখিয়ে দিয়েছেন। আপনারা আগামী 2026-এ দেখবেন গৌরব গগৈর নেতৃত্বে আমাদের আসামে কংগ্রেস সরকার আসবে 100% নিশ্চিত। বরাকে আমরা আজকের দিনে যে অবস্থা আছে, আজকে বরাকের যে রাস্তার অবস্থা কোন, আজকে বরাকের শিক্ষার কথা কোন, আজকে পানীয় জলের অবস্থা কোন, যে অবস্থা হয়েছে মানুষ এইটার এই যে দুর্নীতির উপরে ভিত্তি করে মানুষ সিদ্ধান্ত নিতে আজকে যদি ভোট হয় বরাকে আমাদের 7 থেকে 8টা সিট জিতবে ইনশাআল্লাহ। হাইলাকান্দি 2টা সিট জিতবে ইনশাআল্লাহ 100% জিতবে। প্রথম কাজ আপনার কি থাকবে? প্রথম কাজ থাকবে আমার সংগঠনকে মজবুত করা। এটা হলো সর্বপ্রথম আমার কাজ, আমার সংগঠনের ভিত মজবুত করা। আজকে নিযুক্তি দেওয়ার পরে আজকে উনি কার্যভার গ্রহণ করেছেন। আজকে উনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সংবর্ধনার যেভাবে উপস্থিতি, আমি প্রায় 3-4 মাস হয়েছে দায়িত্ব লওয়ার পরে, এইভাবে এর আগে অত উৎসাহ ছিল না কংগ্রেসী কর্মীদের মনে। আজকে উনার এই যে কার্যভার গ্রহণ করার সময় যে উপস্থিতি এবং উৎসাহ দেখে মনে হয় যে কংগ্রেস আগের জায়গায় পৌঁছে গেছে। যে আগে যে জায়গাতে ছিল 1 দশক আগে ওই জায়গাতে পৌঁছে গেছে। আগামী দিনে আপনার এই 26-এর নির্বাচনে এনামুদ্দিন লস্কর সাহেবের নেতৃত্বে আমরা আগলাপুর, কাটলিছড়া এবং হাইলাকান্দি 2টা সিট আমরা দখল করতে পারবো এই আশা রাখি। আজকে বরাকের মানুষরা বিজেপি কেন ভোট দেবে? আমি বলছি হাইলাকান্দির করিমগঞ্জের মানুষ বিজেপি কেন ভোট দেবে? আজকে হাইলাকান্দি করিমগঞ্জ থেকে 2টা বিধানসভা কমিয়ে দিয়েছে বিজেপি। আজকে হাইলাকান্দি থেকে 1টা বিধানসভা কমিয়ে দেওয়া হয়েছে। হাইলাকান্দি থেকে 3টা জেলা পরিষদকে কমিয়ে দেওয়া হয়েছে। আজকে হাইলাকান্দির কোনো ডেভেলপমেন্ট নাই। কিন্তু কেন, কি কারণে ভোট দিবে? সরকার চায় না যে মানে হাইলাকান্দি জনসাধারণ বিজেপিকে ভোট দেব। ওরা চায় কংগ্রেসকে ভোট দেব। আর কারণ কংগ্রেস একটা দল যে দলে প্রত্যেক ধর্মের মানুষের সমমর্যাদা আছে। আর গত যারা কংগ্রেসের সরকার ছিল, হাইলাকান্দির যে ডেভেলপমেন্ট হয়েছে, আর আজকে 1 দশক থেকে হাইলাকান্দির কোনো ডেভেলপমেন্ট চাই, হাইলাকান্দির মানুষের ডেভেলপমেন্ট চায়। এর জন্য আগামী 2026-এ 2টা সিটে কংগ্রেসের প্রার্থীকে ভোট দেব, ক্যান্ডিডেট দিব। যারে পার্টি সিদ্ধান্ত নিব তার একমতে আমরা এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সবাই মিলিয়া কাজ করি আমরা হাইলাকান্দি 2টা সমষ্টি তার প্ল্যানিং আমরা 100% থাকবো।